টলিউড থেকে বলিউড, এক পরিবারের দুই বোন। কেউ পেয়েছেন বেশি জনপ্রিয়তা, কেউ থেকেছেন আলোচনার বাইরে, তবু দুজনেই অভিনেত্রী। বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী বোনেদের কথা জানবো, যাদের ছাড়া বিনোদন জগৎ অসম্পূর্ণ। তো চলুন শুরু করা যাক। শিল্পা শেট্টি বলিউডের অন্যতম অভিনেত্রী ও ফিটনেস গুরু হিসাবে পরিচিত শিল্পা শেট্টি 1993 সালে ব্লকবাস্টার বাজিগার ছবিটি দিয়ে তার কেরিয়ার শুরু হয়। ধড়কন, ফির মিলেঙ্গে, লাইফ ইন এ মেট্রো প্রভৃতি সিনেমায় তার অভিনয় প্রশংসিত। অভিনেত্রী শিল্পা শেট্টির বোন হলেন অভিনেত্রী সৌমিতা শেট্টি। 2000 সালে মহব্বতে সিনেমাটি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। মেঘলা দাশগুপ্ত টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী মেঘলা দাশগুপ্ত। তার উল্লেখযোগ্য সিনেমা চালচিত্র, লোডশেডিং, জয়সলমের জমজমাট ইত্যাদি। অভিনেত্রী মেঘলা দাশগুপ্তর বোন অভিনেত্রী ইদারা দাশগুপ্ত। সব ভুতুরে, আলাপ, রান্নাবাটি প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন শিশু অভিনেত্রী ইদারা দাশগুপ্ত। চুমকি চৌধুরী 90-এর দশকের অন্যতম সফল নায়িকা চুমকি চৌধুরী। 1990 সালে হীরক জয়ন্তী সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। লাঠি, পূজারি, নাচনাগিনী নাচরে প্রভৃতি তার উল্লেখযোগ্য সিনেমা। অভিনেত্রী চুমকি চৌধুরীর বোন অভিনেত্রী রীনা চৌধুরী। 1984 সালে শিশু শিল্পী হিসাবে শত্রু ছবিটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন রীনা চৌধুরী। গীত সঙ্গীত সিনেমাটি দিয়ে প্রথম তাকে বড় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এছাড়াও পূজা, লোফার, মেজবউ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সিনেমা। কাজল মুখার্জি দেবগন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি দেবগন বাজিগার, কভি খুশি কভি গম, কুছ কুছ হোতা হ্যায়ের মতো অসংখ্য হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী কাজল মুখার্জি দেবগনের বোন হলেন অভিনেত্রী তানিশা মুখার্জি। তানিশা মুখার্জি দিদির মতো জনপ্রিয়তা না পেলেও বেশ কিছু হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুভশ্রী গাঙ্গুলি টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি উড়িয়া ছবি মাতেটালা ভেলারে দিয়ে অভিনয় শুরু করেন এবং পিতৃভূমি নামে বাংলা ছবিটি দিয়ে তার প্রথম টলিউডে প্রবেশ ঘটে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দিদি হলেন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি। আবার কাঞ্চনজঙ্ঘা, সাদা রঙের পৃথিবী, ফাটাফাটি প্রভৃতি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। করিশ্মা কাপুর 90-এর দশকের বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রী করিশ্মা কাপুর। রাজা হিন্দুস্তানি, বিবি নাম্বার ওয়ান, দিল তো পাগল হ্যায়ের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রী করিশ্মা কাপুরের বোন অভিনেত্রী করিনা কাপুর। বলিউড ইন্ডাস্ট্রিতে এই দুই বোনের জুটি লোলো ও বেবো নামেই বেশি পরিচিত। দিদির পথ ধরেই করিনা অভিনয়ে আসেন 2000 সালে রিফিউজি সিনেমার মাধ্যমে। তার বিখ্যাত সিনেমা জব উই মেট, ইডিয়টস, বজরঙ্গি ভাইজান ইত্যাদি। নীলাঞ্জনা শর্মা নীলাঞ্জনা শর্মা বর্তমানে টলিউডের একজন সফল প্রযোজক হলেও তিনি কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী হিসাবে। স্বপ্নের ফেরিওয়ালা সিনেমাটি দিয়ে তিনি বড় পর্দায় অভিনয় শুরু করেন। প্রযোজক হিসাবে তার উল্লেখযোগ্য কাজ আনন্দী, আমাদের দাদামণি, হরগৌরী পাইস হোটেল, লাভবি আজকাল ইত্যাদি। নীলাঞ্জনা শর্মার বোন হলেন অভিনেত্রী চন্দনা শর্মা। 2004 সালে প্রেমী সিনেমাটি দিয়ে তার টলিউডে অভিষেক হয়। শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি 1997 সালে শিশু শিল্পী হিসাবে অভিনয় শুরু করেন মায়ের বাঁধন নামে একটি বাংলা ছবির মাধ্যমে। 2003 সালে চ্যাম্পিয়ন ছবিতে তাকে প্রথম প্রধান নায়িকা হিসাবে দেখা যায়। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির দিদি হলেন অভিনেত্রী স্মিতা চ্যাটার্জি। পরবাস, শপথ, তিন কাহিনী প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাইমা সেন
অভিনেত্রী রাইমা সেন 1999 সালে গডমাদার নামে হিন্দি ছবিটি দিয়ে কর্মজীবন শুরু করেন। চোখের বালি, দ্য বং কানেকশন, 22 শ্রাবণ, নষ্ট নীরের মতো বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টলিউডে তিনি জনপ্রিয়তা পান। অভিনেত্রী রাইমা সেনের বোন হলেন অভিনেত্রী রিয়া সেন। 1991 সালে হিন্দি ছবি বিষকন্যাতে তাকে প্রথম অভিনয় করতে দেখা যায়। নায়িকা হিসাবে তিনি নৌকাডুবি, জাতিস্বর, হিরো 420-এর মতো বাংলা ছবিতে অভিনয় করেন। তো বন্ধুরা, আপনার মতে কোন বোনের জুটি সবচেয়ে জনপ্রিয় কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বিনোদনের এরকম আরও খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে।